শাহবাগে স্টেট স্পন্সর 3 স্তরের নিরাপত্তা নিয়ে কাচ্চি খেয়ে বিরিয়ানি খেয়ে নেচে গেয়ে যারা মানুষকে বিচার থেকে ফাঁসি দিল, যখন এই গণহত্যার বিচার চাইবে বাংলাদেশের সুশীল সমাজ, সেইটাকে না বলে বরং খালেদা জিয়ার শিক্ষার সার্টিফিকেট নিয়ে লাগলেন যে উনি গণহত্যার সংজ্ঞা জানেন না। সাপ্লাই যখন শত শত মানুষকে কচুকাটা করা হলো, পরের দিন বাংলাদেশের মূলধারার মিডিয়াগুলো কত মানুষের কল্লা কাটা হলো এই নিউজ না করে হেফাজত কত গাছের কল্লা কাটলো সেইটাকে তারা স্টোরিতে আনলো। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনারা ধরে ধরে জিজ্ঞেস করবেন শাহবাগ প্রশ্নে তার অবস্থান কি, কাকে কাকে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে হত্যা করা হবে। এই ষড়যন্ত্র কোন দেশের এম্বাসি থেকে এসেছে, বাংলাদেশের কোন কোন দল কোন কোন অফিসে বসে এটা এক্সিকিউট করেছে, সেই ষড়যন্ত্র নতুন সরকারকে, নতুন রাজনৈতিক দলকে উন্মোচন করতে হবে। ইনক্লুসিভ বাংলাদেশ চাই, এই বাংলাদেশের সকলের মালিকানা চাই, কিন্তু সেই বাংলাদেশে শাহবাগের বিচার করে তারপরে রিকনসিলিয়েশনে যেতে হবে। আপনি একটা খেয়াল করেন, একটা জুলাই শুরু হলো, আপনি কি, আমরা তো এটা স্পষ্ট করে বলতে চাই, এই শাহবাগ না হলে কোনোদিন শাপলা হতো না। এই শাপলায় খুনি হাসিনা যদি রাতের আধারে শত শত লাশ গুম করে দিয়ে সেটাকে হজম করার সাহস করতে না পারত, সেইটাও না হলে পরবর্তীতে আয়নাঘর, গুম, খুন, হত্যা, নিপীড়ন থেকে শুরু করে জুলাইয়ে লাশ পুড়িয়ে দেওয়ার সাহস সে করতো না। কারণ শাপলায় সে সাহস সঞ্চার করেছিল, এভাবে মারলে, এভাবে লাশ ডাম্পিং করলে তাহলে সব কিছু নাই করে ফেলা যায়। তো আমরা তো বলতে চাই, যারা ফ্যাসিবাদের বীজ বুনন করলো সেই শাহবাগের, আমরা তো বলি নাই যে লক্ষ লক্ষ মানুষ শাহবাগে এসেছে তাদের সবাইকে বিচার করতে হবে। আমরা দুটো স্পেসিফিক দাবি করেছি। নতুন বাংলাদেশে আপনাদেরকে আমাদের ছাত্র উপদেষ্টারাও নতুন করে বলতে চায়, শাহবাগ যেটা করেছে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে সে তার কাফফারা করেছে। আমি আপনাকে বলতে চাই, আপনি নতুন রাজনৈতিক দল করেছেন, আপনি মানুষের কত বেশি ভোট নিতে পারবেন এই জন্য আপনি নিজে করবেন এক গ্রুপের পলিটিক্স, ভাই বোনদেরকে দিয়ে করাবেন আর এক গ্রুপের, এটা আপনার জন্য একটা স্মার্ট মুভ হইতে পারে, এটা আমরা মানি। কিন্তু আমরা যারা এই দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হলে যাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা নাই, এখন ধরেন আমি বললাম আমি না হয় বিদেশ গেলাম, সেই যাত্রাবাড়ির আড়তদার মাছের, যে তার প্রতিদিনের 5-10 হাজার টাকার মাছ বিক্রি না করে মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছেলেদের ব্যাগের মধ্যে ভরে দিয়েছে যে এইখান থেকে আপনারা মাছ নিয়ে যান যাতে আপনাদেরকে মাছের পাইকার মনে করে, ওপাশে গিয়ে আপনারা সেই মাছ কোনো গরিব মানুষদেরকে দিয়ে দিয়েন। এই যে মাছের আড়তদারের আন্দোলনে অংশগ্রহণ, সে কোন বিদেশে যাবে? এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, সে কোন বিদেশে যাবে? সুতরাং তাদের যদি বিদেশে যেতে না হয়, তাদের শতভাগ নিরাপদ বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত কাউকে না কাউকে এই ইনসাফের সংগ্রামটা চালিয়ে যেতেই হবে। এখনই যারা নতুন রাজনৈতিক দল করছে বা করবে, আমরা জানি বিদেশি শক্তি, বাংলাদেশের বিভিন্ন শক্তি সঙ্গত কারণে তাদের বিভিন্ন জায়গায় আপোষ করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু আমরা অন্তত একটা প্রশ্ন তো করতে চাই এই রাষ্ট্রের কাছে, সেটা হলো, ধরেন শাহবাগে স্টেট স্পন্সর 3 স্তরের নিরাপত্তা নিয়ে কাচ্চি খেয়ে বিরিয়ানি খেয়ে নেচে গেয়ে যারা মানুষকে বিচার থেকে ফাঁসি দিল, যারা জনজীবন জাহান্নাম বানিয়ে ফেললো, পরবর্তী শাপলা গণহত্যা থেকে প্রত্যেকটা গণহত্যার লেজিটিমেসি দিল, বেগম খালেদা জিয়া যখন সাইদি সাহেবের রায়ের পরে 70-এর অধিক মানুষকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করলো, বেগম খালেদা জিয়া তখন সিঙ্গাপুরে ছিলেন চিকিৎসার জন্য, উনি চিকিৎসা কমপ্লিট না করে দেশে ফেরত আসলেন। বিএনপি ওনাকে আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিতে চাইল, উনি ফুল গ্রহণ করলেন না। উনি সংবাদ সম্মেলন করে সর্বপ্রথম বললেন, এই সাইদি সাহেবের বিচারকে কেন্দ্র করে পুলিশ যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এটা স্পষ্ট গণহত্যা। আপনারা খেয়াল করেন, যখন এই গণহত্যার বিচার চাইবে বাংলাদেশের সুশীল সমাজ, সেইটাকে না বলে বরং খালেদা জিয়ার শিক্ষার সার্টিফিকেট নিয়ে লাগলেন যে উনি গণহত্যার সংজ্ঞা জানেন না। এটা কি কোনো গণহত্যা হলো? ঠিক এই কাজ তারা করেছিল। শাপলায় যখন শত শত মানুষকে কচুকাটা করা হলো, পরের দিন বাংলাদেশের মূলধারার মিডিয়াগুলো কত মানুষের কল্লা কাটা হলো এই নিউজ না করে হেফাজত কত গাছের কল্লা কাটলো সেইটাকে তারা স্টোরিতে আনলো। এগুলো কোনোটা বিচ্ছিন্ন না। সুতরাং এই কোর্ট আনকোর্ট তথাকথিত সুশীলেরা তখন খালেদা জিয়ার শিক্ষা নিয়ে পড়েছে, বিএনপিকে নিয়ে পড়েছে, জামাতকে নিয়ে পড়েছে, বাংলাদেশের পক্ষে যে দাঁড়িয়েছে প্রত্যেককে তারা ইতিহাস থেকে নাই করে দিয়েছে। তার ধারাবাহিকতার অংশ হিসেবে তারা আজকে ইনকিলাব মঞ্চকে সংঘবদ্ধভাবে টার্গেট করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে তারা যেই নোংরা রাজনীতিটা করে এটাই আমরা কেবল অ্যাড্রেস করতে পেরেছি। আপনাদেরকে আমরা জানাতে চাই,
নতুন বাংলাদেশের প্রত্যাশা। প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনারা ধরে ধরে জিজ্ঞেস করবেন শাহবাগ প্রশ্নে তার অবস্থান কি। আমরা শাহবাগের একটা ফাঁসি চাই না, আমরা চাই শত শত কোটি টাকা এইখানের এই মব সন্ত্রাস তৈরি করার জন্য কোন দেশ থেকে এসেছিল এইটা উন্মোচন করতে হবে। কাকে কাকে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে হত্যা করা হবে, এই ষড়যন্ত্র কোন দেশের এম্বাসি থেকে এসেছে, বাংলাদেশের কোন কোন দল কোন কোন অফিসে বসে এটা এক্সিকিউট করেছে, সেই ষড়যন্ত্র নতুন সরকারকে, নতুন রাজনৈতিক দলকে উন্মোচন করতে হবে। আমরা বলতে চাই রিকনসিলিয়েশন মানি, নতুন বাংলাদেশ চাই, তবে ইনক্লুসিভ বাংলাদেশ প্রশ্নে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না। আবারও বলছি, ইনক্লুসিভ বাংলাদেশ চাই, এই বাংলাদেশের সকলের মালিকানা চাই, কিন্তু সেই বাংলাদেশে শাহবাগের বিচার করে তারপরে রিকনসিলিয়েশনে যেতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।